যা গরম পড়েছে, এই গরমে বেশি রিচ খাবার খাওয়া একদম যাচ্ছে না। সেই কারণে আজকে বাড়িতে সবাই বলেছে এক তরকারি ভাত রান্না করবা, এক তরকারি ভাত খাবো, কারণ বেশি খেলে বেশি গরম লাগছে। সেই কারণে সবারই ইচ্ছে মতন আজকে আমি এক তরকারি ভাত রান্না করেছি। তো বর গেছিল সকালে বাজার করতে, এতটা খাসির মাংস কিনে নিয়ে এসছে। তো ওর জন্য আবার খাসির মাংস রান্না করলাম, কারণ ও খাসির মাংস খেতে বেশি ভালোবাসে। তো বললো আমাকে শুধু খাসির মাংস রান্না করে দাও, আমি তাই দিয়েই ভাত খাবো, আর সবজিপাতি কিছু খাবো না কিন্তু। তো বরের জন্য খাসির মাংস ভাত রান্না করলাম। তো ছেলে বলছে মা আমার খাসির মাংস খেতে ভালো লাগছে না, আমাকে একটু পোল্ট্রির মাংস করে দিবা। তো আবার ছেলের জন্য 250 পোল্ট্রির মাংস নিয়ে আসা হলো, দিয়ে ছেলের জন্য পোল্ট্রির মাংস করলাম। শ্বশুর মশাই বলছে যে এত গরমে মাংস টাংস কিছু খাবো না, আমাকে একটু পাতলা করে ডাল করে দাও আর একটু ঝিঙে পোস্ত করে দাও, আমি ওই ডাল লেবু আর একটু ঝিঙে পোস্ত দিয়ে ভাত খাবো, গরমে ওটা খায় ভালো। তো শ্বশুরের জন্য একটু মানে ঝিঙে পোস্ত করলাম, একটু ডাল করলাম, লেবু কেটে দিলাম। শাশুড়ি মা বলছে যে এত গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, আমাকে একটু পাতলা পাতলা করে মশলা ছাড়া একটু মানে রসা রসা তরকারি করে দাও। শাশুড়ির জন্য ছুটি বেগুন ভেন্ডি পটল ফটল সব দিয়ে একটু পাতলা পাতলা করে বড়ি টড়ি দিয়ে রসা করে দিলাম, হলো। তারপরে দেওয়ার আবার অফিস থেকে এসছে, এসে বলছে বৌদি প্রচন্ড গরম লেগে গেছে, এত গরমে আর এই গরম খাবার খেতে কিচ্ছু ভালো লাগছে না, তুমি এক কাজ করো আমাকে ওই ভাতে একটু জল দিয়ে দাও আর আমাকে একটু পোস্ত বেটে দাও। তো দেওয়ারের জন্য আবার একটু পোস্ত বাটা করলাম, তারপরে আবার হচ্ছে ভাতের জল দিয়ে একটু ভাতটা ঠান্ডা করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, বাড়িতে সবাই বলেছে এক তরকারিতে ভাত খাবো। তো এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার জন্য আমি এক তরকারি ভাত রান্না করলাম।